প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের ডিমর্গানের উপপাদ্য লজিক সার্কিটের সাহায্যে অর্থাৎ লজিক চিত্রের সাহায্যে প্রমাণ করে দেখাবো। এর আগে একটি ভিডিওতে আমি তোমাদের ডিমর্গানের উপপাদ্য সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করেছিলাম। আজকের ভিডিওতে লজিক চিত্রের সাহায্যে প্রমাণ করে দেখাবো। সাধারণত দেখা যাচ্ছে যে সৃজনশীল প্রশ্নের গ অথবা ঘতে এই প্রশ্নটি আসে যে ডিমর্গানের উপপাদ্য লজিক চিত্রের সাহায্যে প্রমাণ করে দেখাও। আমরা জানি ডিমর্গানের উপপাদ্য হচ্ছে দুটি, একটি হচ্ছে হোল নট ভাঙলে গুণের জায়গায় যোগ হয়, অর্থাৎ এ বি হোল নট ভাঙলে এ নট প্লাস বি নট হয়। আরেকটি হচ্ছে এ প্লাস বি হোল নট, অর্থাৎ এখানে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে, গুণের জায়গায় যেমন যোগ হয়েছে এখানে যোগের জায়গায় গুণ হবে। এই দুটি উপপাদ্য হচ্ছে ডিমর্গানের। তো এই উপপাদ্যগুলোকে সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করা যায়, আবার কখনো কখনো লজিক চিত্রের সাহায্যে প্রমাণ করো এই প্রশ্নটিও কিন্তু আসে, অর্থাৎ লজিক চিত্রের সাহায্যে প্রমাণ করা যায়। এখন আমি তোমাদের এটাকে লজিক চিত্রের সাহায্যে প্রমাণ করব। তো দেখো, প্রথমে আমরা সূত্র 1 প্রমাণ করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি হোল নট, আমি যদি এখানে ন্যান্ড গেট তৈরি করি, ন্যান্ড গেট এখানে যদি এ লিখি বি লিখি, তাহলে আমরা ওয়াই সমান সমান পাবো হচ্ছে এ বি হোল নট। যদি এটাকে আমরা সরল করি তাহলে পাই হচ্ছে এ নট প্লাস বি নট। এখন আমি এ নট প্লাস বি নট অঙ্কন করব। দেখো, এ নট আছে, এ নট গেট দিয়ে এ নট বের করলাম, বি নট আছে, নট গেট দিয়ে বি নট বের করলাম। এখন এ নট প্লাস বি নট যোগ আছে, আমরা জানি যোগ হয় অর গেট হচ্ছে চাঁদাকৃতি, আমরা ওয়াই সমান সমান পেয়ে গেলাম এ নট প্লাস বি নট। এটাকে যদি আমরা এখন সরল করি তাহলে এ বি হোল নট চলে আসবে। কীভাবে দেখো, এ নট প্লাস বি নট দুটি হোল নট, আমরা এখানে দুটি কেন দিতে পারলাম, আমরা জানি সহায়ক উপপাদ্য অনুযায়ী দুটি মানে একটিও না, অর্থাৎ দুটি হোল নট থাকলে একটিও না, এই জন্য আমরা দুটি দিতে পারি। তো এখন আমরা ভাঙতে পারি কয়টা, একটা, তাহলে কি হয় এর উপরে দুটা, একটা যদি ভাঙি যোগের জায়গায় গুণ হবে, বির উপরে দুটি আর উপরে একটা রয়ে যাবে, কারণ হোল নট দুটি ভাঙা যায় না, কয়টি ভাঙতে হয়, একটি ভাঙতে হয়। তো আমরা জানি দুটি মানে কি একটিও না, তাহলে কি দাঁড়ালো এ বি হোল নট, অর্থাৎ এই ডিমর্গান উপপাদ্য সমীকরণ 1 এ বি হোল নট ন্যান্ড গেট দিয়ে তৈরি করলাম, আবার এ নট প্লাস বি নট আমরা সমীকরণ অর্থাৎ লজিক চিত্র অঙ্কন করে যেই সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটাকে সরল করলে সেই এ বি হোল নট পেয়ে গেলাম, অর্থাৎ প্রমাণিত চিত্র সমীকরণ 1। অতএব ডিমর্গানের উপপাদ্য প্রথমটি আমরা প্রমাণ করলাম লজিক চিত্রের সাহায্যে। এখন আমি তোমাদের দ্বিতীয়টি প্রমাণ দেখাবো। তো দেখো, দ্বিতীয়টি দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল নট, এখানে কিন্তু আমি দুই চলক দিয়ে করাচ্ছি, কখনো কখনো তিন চলক দিয়েও আসবে। তো দুই চলক যে পারবে সে তিন চলকও পারবে, তো আমি দুই চলক শেষ করে তারপর তিন চলক দেখাচ্ছি। এখানে এ প্লাস বি হোল নট আছে, তো এ প্লাস বি হোল নট আমরা দেখতেছি এ প্লাস বি হোল নট, তাহলে এখানে নর গেট হবে। তো যদি এখানে এ এবং বি ইনপুট করি তাহলে ওয়াই সমান সমান হবে এ প্লাস বি হোল নট। এখন আমরা জানি এ প্লাস বি হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হবে, যোগের জায়গায় গুণ হবে এ নট ইন্টু বি নট। এখন এ নট ইন্টু বি নট আমরা তৈরি করবো, তো আমরা এ নট দেখতে পাচ্ছি, নট গেট দিয়ে এ নট বের করব, বি নট দেখতে পাচ্ছি, নট গেট দিয়ে বি নট বের করব। এখন দেখতে পাচ্ছি এ নট বি নট গুণ আকারে আছে, গুণ হয় অ্যান্ড গেট, আমরা এখন অ্যান্ড গেট করব। এটি হচ্ছে সমীকরণ 1, নিচেরটা হচ্ছে 2, তাহলে কি পেয়ে গেলাম এ নট ইন্টু বি নট, অর্থাৎ সমীকরণ 2 এ প্লাস বি হোল নট কে আমরা লজিক চিত্রের সাহায্যে প্রমাণ করতে পারতেছি যে আমরা যদি এখন এটাকে সরল করি তাহলে এ প্লাস বি হোল নট হবে। কীভাবে হবে দেখো, এখানে গুণ আছে, আমরা দুটি হোল নট দিলাম, দুটি হোল নট যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াবে এর উপরে দুটি ভাঙলেই প্লাস, অর্থাৎ চিহ্নের পরিবর্তন, উপরে একটা রয়ে গেল। তো আমরা যদি দুটি মানে কি একটাও না, তাহলে কি দাঁড়ালো এ প্লাস বি হোল নট, অর্থাৎ প্রমাণিত, এ প্লাস বি হোল নট প্রমাণিত। তো যদি বলে যে ডিমর্গানের উপপাদ্য দুই চলকেরটা যে লজিক চিত্রের সাহায্যে প্রমাণ করো, আমরা কিন্তু লজিক চিত্রের সাহায্যে প্রমাণ করলাম। এটি হচ্ছে 1, এটি হচ্ছে 2, অর্থাৎ এ বি হোল নট ন্যান্ড গেট দিয়ে বি হোল নট বের করলাম, এ বি হোল নট সমান আমরা জানি এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট নট গেট এবং অর গেট দিয়ে বের করলাম, সেটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা এ বি হোল নটই এই অবশেষে পেয়ে যাই, এই যে আমি করে দিছিলাম। আর এপাশে হচ্ছে যে সমীকরণ 2 এ প্লাস বি হোল নট নট গেট দিয়ে বের করছি, সেটি আবার আমরা জানি যে এ প্লাস বি হোল নট ভাঙলে এ নট ইন্টু বি নট হয়, এ নট ইন্টু বি নট আমরা নট গেট এবং অ্যান্ড গেট দিয়ে তৈরি করেছি, সেটাকে সরল করলে আবার এ প্লাস বি হোল নট পেয়ে যায়, অর্থাৎ লজিক চিত্র বর্তনীর সাহায্যে আমরা প্রমাণ করে দেখলাম এটি হচ্ছে দুই চলক। যদি তিন চলক বলতো তাহলে তিন চলক হলে কি হতো, ধরো এ বি সি হোল নট সমান সমান হতো এ নট প্লাস বি নট প্লাস সি নট, অর্থাৎ এখানে এ বি আছে, এখানে সি আসতো, একই জিনিস।
এ বি আসতো, সি আসতো, এখানে একটা সি নট এক্সট্রা আসতো, একই। এখানেও সেম, অর্থাৎ যদি 3 চলক বলতো তাহলে এ প্লাস বি প্লাস সি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। তাহলে কি হতো, এখানে এ বি আছে, আমাদের এখানে আর একটা সি আসতো, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল নট, আর এখানে একটা আবার কি আরেকটা নট আসতো, সি নট আসতো। তাই এটা হচ্ছে 3 চলক, একই নিয়ম, একইভাবে করলে তুমি অবশ্যই মিলাতে পারবা। তো তোমরা বাসায় 3 চলক দিয়ে ট্রাই করো এরকম প্রমাণ করার ক্ষেত্রে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডিমর্গানের উপপাদ্য লজিক চিত্র সাহায্যে প্রমাণটি তোমরা শিখতে পারছো। এরপরে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার ভীষণ ভালো লাগে। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।